আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি বেদেদের বহরে। বেদেদের বহরে আসার পরেই দেখতে পেলাম কিছু নতুন সাপের আনাগোনা। বেদেরা সাপ খেলা দেখিয়ে থাকে, তাদের পুরুষরা সাপ শিকার করে থাকে কিংবা পোষ মানিয়ে থাকে। অনেক আগে দেখা যেত বেদেদের মেয়েরা সাপ খেলা দেখায়, কিন্তু এখন দেখা যায় বেশিরভাগই পুরুষেরা সাপ খেলা দেখিয়ে থাকে। তাদের বহরে আছে অনেক সুন্দর সুন্দর সাপ, তার মধ্যে আমরা দেখতে পেলাম এই কেউটা জাতের সাপগুলো। পাশেই দাঁড়িয়ে আছে বেদেদের বাচ্চারা। সাপ দেখে তাদের ভিতরে কোনো প্রকার ভয়ই কাজ করে না। আমি বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম, তুমি সাপ দেখে ভয় পাও না? সে বলল, না, এটি আমার আব্বা, অর্থাৎ যিনি সাপ খেলা দেখাচ্ছে সেটি বাচ্চাটির আব্বা। এর পরে দেখতে পেলাম অনেক বড় একটি সাপ। সাপটি বক্সের মধ্যে থেকে বের করে লোকটি তার কাঁধে রাখলো। এর পরে দেখতে পেলাম ছোট্ট একটি বাচ্চা সাপ ধরার জন্য ব্যাকুল হয়ে আছে। লোকটি সাপটি বের করে যখন তার কাঁধে রাখে তখনই দেখা গেল সাপটি অস্বস্তি বোধ করছে, কিন্তু তারপরও এটি একটি কৌশল আছে যার মাধ্যমে এই সাপগুলো সুন্দরভাবে মেনটেন করে থাকে, অর্থাৎ খেলা দেখিয়ে থাকে। এই খেলা দেখানোর পেছনে আছে অনেক কৌশল। এই বাচ্চাটির দিকে তাকিয়ে দেখুন, সে সাপ ধরার জন্য কি পরিমাণ উদ্বেগ হয়ে আছে। যেখানে বাচ্চারা সাপ দেখে ভয় পেয়ে দূরে থাকে, সে সাপটিকে টাচ করার জন্য বারবার ছুটে আসছে এবং তার বাবা তাকে বাধা দিচ্ছে। এর মাধ্যমে বোঝা যায় বেদেদের বহরে যে বাচ্চারা থাকে তারা অত্যন্ত সাহসী হয়ে গড়ে ওঠে অনেক ছোট্ট থেকেই। সাপটি লোকটির কাঁধে অস্বস্তি বোধ করার কারণে সাপটি বারবার নেমে যাচ্ছিল, এজন্য লোকটি সাপটি কাঁধে থেকে নামিয়ে বক্সের মধ্যে ভরে ফেলে। এরপরে আমরা চিন্তা করলাম বেদেদের বহরটি পুরো ঘুরে দেখাবো এবং সেখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে তুলে ধরবো। সেক্ষেত্রে আমাদেরকে অনুমতি নিতে হবে। এজন্য আমরা একটি লোককে জিজ্ঞাসা করার ফলে সে বলল আমাদের সর্দারের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে এই বেদের বহরটি ভিডিও করতে পারবো। এজন্য আমরা ছুটে গেলাম সেই বেদেদের বহরের যিনি সর্দার আছে তিনার কাছে। সেই সর্দারের কাছে যাওয়ার পর দেখতে পেলাম সর্দার তিনার কাছে পোষা যে সাপগুলো আছে সেগুলোকে পানি পান করাচ্ছেন। সর্দারের কাছে জিজ্ঞেস করার ফলে তিনি অনেক কথাই বললেন। তিনার কাছে রাসেল ভাইপার সহ অনেক ধরনের সাপ আছে। তিনার কাছে জিজ্ঞেস করা হলো তিনি কি কি খাইয়ে থাকেন এই সাপগুলোকে। তিনি বলল টিকটিকে সহ বিভিন্ন খাবার দিয়ে থাকে এই সাপগুলোকে। তিনার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা ভাবছিলাম পুরো বহরটি আমরা ভিডিও করব এবং তাদের জীবনযাপন সম্পর্কে অনেক কিছু তথ্য বের করব, কিন্তু তিনি বলল আমাদের কয়েকদিন আগে একজন ভিডিও করে নিয়ে গেছে, তারা লক্ষ লক্ষ টাকা নাকি ইনকাম করে, কিন্তু এই বেদেদের বহরে কিছুই তারা দেয় না। এজন্য তিনি আমাদেরকে ভিডিও করতে নিষেধ করলো এবং বাধা দেওয়ার কারণে আমরা পুরো বহরটির সে সকল তথ্য আপনাদের কাছে উন্মোচন করতে পারলাম না। যে স্বপ্ন নিয়ে আমরা বেদেদের বহরে এসেছিলাম সে স্বপ্ন বুকে চাপা দিয়ে আমাদেরকে ফিরতে হলো। এর মধ্যে আমরা দেখতে পেলাম বেদেদের বাচ্চাদের কিছু খুনসুটি। তারা সাপ দেখে মোটেও ভয় পায় না, তারা ছোট্ট থেকে সাপ দেখে দেখে অভ্যস্ত হয় এবং এভাবেই তারা গড়ে ওঠে। এজন্য তারা ছোট্ট থেকেই অনেক সাহসী হয়। তারা ছোট্ট থেকে তাদের বাবা মায়ের কাছ থেকে সাপগুলো নাড়াচাড়ার মাধ্যমে তাদের ভিতরকার সকল ভয়গুলো কেটে যায়, যার ফলে এগুলো তাদের কাছে কিছু মনে হয় না। অনেক ইজি ভাবেই তারা এগুলো মেনে নেয় এবং এই সাপ খেলাগুলো তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তাই তুমি ভয় পাও? সাপ দেখে ভয় পাও? ভয় পাও? সাপ দেখে ভয় লাগে? তুমি পাও? পাও না? বাচ্চাদের সাথে খুনসুটি করতে করতে এদিকে সর্দারের সাপগুলোর পানি খাওয়ানোর কাজ শেষ হয়ে যায়, ফলে সাপগুলো বক্সে ভরে সর্দার তার বহরে চলে যায়। আমরা সর্দারের অনুমতি ব্যতীত পুরো বহরটি ভিডিও করতে পারি না, কারণ এখানকার লিডারই এই সর্দার। সর্দার যেভাবে বলে এই পুরো বহরটি ঠিক সেভাবেই চলে, এখানকার মানুষ ঠিক সেভাবেই জীবনযাপন করে থাকে। এখানকার লিডার হচ্ছে এই সর্দার। সর্দারের নির্দেশে পুরো বহরটি পরিচালিত হয়। এখানকার প্রত্যেকটি পরিবারের কোনো না কোনো সমস্যা আছে, সেগুলো সমাধানের ক্ষেত্রে এই সর্দারই কাজ করে থাকে। এখানে আলাদা আলাদা পরিবার আছে যারা তাদের বহরগুলো আলাদা আলাদা ভাবে তৈরি করে আছে। এখানে প্রত্যেকটি পরিবারের মানুষ আলাদা আলাদা, কিন্তু তাদের লিডারশিপ হিসাবে কাজ করে থাকে একটি মাত্র সর্দার। তিনি যেভাবে বলে এই বহরগুলো ঠিক সেভাবেই চলে থাকে। এখানে প্রত্যেকটি পরিবারের জন্য আলাদা আলাদা বহর তৈরি করা আছে, যারা কাগজ দিয়ে এবং বাঁশের কিছু খুঁটি ব্যবহার করে খুব সহজেই এগুলো তৈরি করতে পারে, কারণ এখানে তারা দীর্ঘদিন পর্যন্ত বসবাস করে না, হয়তো কয়েক সপ্তাহ কিংবা মাস পর্যন্ত
তারা এখানে থাকে, তারপরে এখান থেকে তারা আবার অন্য কোনো জায়গায় চলে যায়। এ সম্পর্কে পূর্ণ একটি ধারণা দিতে পারতাম যদি পুরো বহরটির মানুষের সাথে কথা বলতে পারতাম এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিও করতে পারতাম। যাই হোক, আজকে অনুমতি না পাওয়ার কারণে যে স্বপ্ন নিয়ে এসেছিলাম সেটি ব্যর্থ হলো। অন্য কোনো দিন অন্য কোনো বেদেদের বহরে হয়তো ভিডিও নিয়ে হাজির হব। সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।